এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ জবস আপডেট অনলাইন এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের যে সমস্ত আপডেটগুলি দিয়ে থাকি এর মধ্যে অনেকগুলি রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের প্রোভাইড করেছি। তোমরা অনেক সবাই কিন্তু আবেদন করেছো। এর মধ্যে কিছু কিছু নোটিফিকেশন রয়েছে যে সমস্ত নোটিফিকেশনের গুলির এখন কিন্তু রিসেন্টলি এগুলির কিন্তু তোমাদের যে পরীক্ষা নোটিশ বা তোমাদের এক্সাম বা এডমিট কার্ড বা রেজাল্ট এমন কিন্তু তোমাদের বের হয়েছে। তো সমস্ত আপডেটগুলি এই ভিডিওতে আমি এখানে কভার করে দেবো। অবশ্য তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেকটি নোটিফিকেশন তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, শুধুমাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন করলেই হবে না। অ্যাপ্লিকেশনের পরে তোমাদের কবে নাগাদ এক্সাম হচ্ছে, কবে নাগাদ তোমাদের এখানে রেজাল্ট দিচ্ছে, কবে নাগাদ তোমাদের ইন্টারভিউ হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? প্রথম নোটিফিকেশন আমি তোমাদের বলছি। প্রথম নোটিফিকেশন এসএসসির মাধ্যমে, ঠিক আছে? এসএসসি সিজিএল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেট যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম সিটির যে নোটিশটা রয়েছে অর্থাৎ এক্সাম সিটি যে রয়েছে ওইটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এক্সাম সিটি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এক্সাম সিটি যারা আবেদন করেছো, তোমরা এক্সাম সিটিটা দেখার জন্য ডাইরেক্টলি তুমি এখানে এখানে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে, ঠিক আছে? আমি জাস্ট একটা লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, নর্মালি কিন্তু আমি একটা আইডি এখানে লগ ইন করা আছে। তো এই আইডির মধ্যে তুমি এখানে দেখো নিজের নাম এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এরপর ফাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা আমি সিকিউরিটি রিজনের জন্য এখানে হাইড করেছি। এরপর নিচে দেখো এখানে একাডেমিক সার্টিফিকেট, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে দেখো কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এই এক্সামটা এখানে সিলেক্ট করবে। এরপর তোমাদের 2025 সিলেক্ট করে এরপর চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবে। দেখো এখানে দেওয়ার পর কিন্তু তোমাদের প্রত্যেকের নাম, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট, শিফট, কোন শিফটে এক্সাম, এক্সাম টাইম, এক্সাম সিটি এবং স্ট্যাটাস সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এর এই যে ডেটটা রয়েছে অর্থাৎ এক্সামের যে ডেটটা রয়েছে 23/9/2025, এই ডেটের মিনিমাম মিনিমাম 2 থেকে 3 দিন আগে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এডমিট কার্ড কিন্তু 2 থেকে 3 দিন আগে তোমরা ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে ফার্স্ট আপডেট। যা যা সিজিএল পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে তোমাদের এডমিট কার্ড তোমার নিজের স্ট্যাটাসটা দেখে নেবে, প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি। প্লাস প্রত্যেকে কিন্তু এখানে যাদের এখানে এক্সাম ডেটটার যে ডেটই থাকুক না কেন ওই ডেটের মিনিমাম 2 থেকে 3 দিন আগে কিন্তু প্রত্যেকে এডমিট কার্ড ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেটটা দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো অর্থাৎ আইবি দপ্তর থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে 2025 অর্থবর্ষে ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? কতগুলি পোস্ট ছিল আমি তোমাদের ডিটেলস দেখে দিচ্ছি। এখানে নেম অফ দ্য পোস্ট এখানে ACIO এই পোস্টে তোমাদের ছিল এবং তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু 3717টি পোস্ট এখানে ছিল, যেখানে তোমরা গ্রাজুয়েশন পাস আউট প্লাস কম্পিউটার নলেজ দিয়ে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছো, ঠিক আছে? এই পোস্ট অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে যে ACIO এই পোস্টে তোমরা যারা এখানে আবেদন করেছিলে তোমাদের কিন্তু এক্সাম সিটির জন্য তোমাদের বা তোমাদের এখানে যে এডমিট কার্ডের জন্য কিন্তু এখানে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে এই যে লিঙ্কটা রয়েছে এর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ক্লিক করে তোমাদের ইউজার আইডি এবং তোমাদের পাসওয়ার্ড, এরপর তোমাদের এখানে ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমাদের এডমিট কার্ড বা এক্সাম সিটিটা কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি যারা ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে এই পোস্টে যেখানে তোমাদের 3717টি পোস্ট ছিল, পোস্টের নামটা ছিল ACIO। কিছুদিন আগেই কিন্তু এখানে এক্সামের কিছুদিন আগে কিন্তু এখানে নোটিফিকেশনটা বের হয়েছিল। তোমরা যারা আবেদন করেছো প্রত্যেকে এখানে কিন্তু তোমাদের প্রিপারেশন করে প্রত্যেকে কিন্তু এখানে এক্সামটা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের এখানে 3 নাম্বার আপডেট, যেটা হচ্ছে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রিক্রুটমেন্ট ফর 350 পোস্ট অর্থাৎ 350টি পোস্টের মাধ্যমে যে স্পেশালিস্ট অফিসার পোস্টে তোমাদের যে নিয়োগটা করানো হয়েছিল, ঠিক আছে? প্রায় অনেক দিন হয়েছে তোমাদের স্পেশালিস্ট অফিসার এই পোস্টে যে তোমাদের নিয়োগটা করানো হয়েছিল ওই পোস্টের ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? ফাইনাল রেজাল্ট এখানে প্রকাশ করা হয়েছে। যারা এখানে জবটা পেয়েছো তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি জবস আপডেট অনলাইন চ্যানেল পক্ষ থেকে, ওকে?
তোমাদের কিন্তু অফার এবং অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন এখানে তাদের যে ভেন্যু অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে, ভেন্যু অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের এখানে অফারগুলি নিতে পারবে। আর কোন কোন পোস্টে দেখো দেখো এখানে সিনিয়র ম্যানেজার পোস্টের মধ্যে টোটাল এখানে 4 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, 4 জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন হয়েছে, প্লাস ম্যানেজার পোস্টের মধ্যে এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি। এই যে পিডিএফটা রয়েছে 26 পেজের একটা পিডিএফ, তো প্রত্যেকে কিন্তু এটাকে ভালোভাবে এটা দেখে নেবে। ঠিক আছে, যারাই যেখান থেকে আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু এটাকে ভালোভাবে এখান থেকে দেখে নেবে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের রিপোর্টিং টাইম, ঠিক আছে, রিপোর্টিং অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ট্রেনিং সেন্টার বা কম্পিউটার তোমাদের কমপ্লিটলি জয়নিং এর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। তো জয়নিং এর যে ডেটটা দেওয়া হচ্ছে 29 তারিখ নভেম্বর 2025। প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু এখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে থাকছে এবং কোন জায়গায় তোমাদের এটা থাকবে এটা কিন্তু দেখা হচ্ছে। নাম, প্রত্যেক ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া হচ্ছে, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যারা যারা এখানে এই জবটা পেয়েছো অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি। এরপর আরও একটি নোটিফিকেশন, যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে পোস্টটা জুনিয়র অ্যাসোসিয়েট অ্যান্ড তোমাদের যেটা তোমাদের কাস্টমার সার্ভিসের জন্য এখানে নিয়োগটা করানো হয়েছিল কিছুদিন আগে যে পোস্টের রিক্রুটমেন্ট বের হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD/CR 2025-26 অর্থবর্ষের 6 নাম্বার, এখানে 6 তারিখ 8 মাস 2025-এ যে নোটিশটা দেওয়া হয়েছিল ওই নোটিশের কথা এখানে বলছে। ওইখানে তোমাদের প্রি এক্সামিনেশন টেস্টের জন্য তোমাদের এখানে এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। ওকে, তোমরা যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে জুনিয়র অ্যাসোসিয়েট যে পোস্টটা রয়েছে কাস্টমার সার্ভিসের পোস্টে, অর্থাৎ তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোন পোস্টটা, আমি তোমাদের নর্মালি এখানে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টটা এখানে দেওয়া হয়েছে। এটা এখানে রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড স্কেল। ঠিক আছে, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের জন্য এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে দেওয়া হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করছো প্রত্যেকে কিন্তু তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, প্রত্যেকে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপর এখানে যে আপডেটটা সম্পর্কে আমি এখানে বলবো সেটা হচ্ছে তোমাদের দেখো জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড এর মাধ্যমে অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যে পোস্টটা ছিল জেনারেল ডুইট এবং টেকনিক্যাল। ঠিক আছে, এই দুইটি পোস্টে তোমাদের 2027 সেশনের জন্য এবং 2025 সেশনের জন্য তোমাদের যে ব্যাচগুলি দেওয়া হয়েছিল অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলি নেওয়া হয়েছিল, তো এই রিক্রুটমেন্টের কিন্তু তোমাদের এখানে দেখো সবগুলি ডিটেলস আমি তোমাদের দেখে দিচ্ছি। যারা যারা গ্রাজুয়েশন পাস আউট বা মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা যারা যারা আবেদন করেছো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে দেখে দিচ্ছি। টোটাল পোস্ট ছিল দুইটি পোস্ট মিলে 170টি এখানে পোস্ট ছিল। ঠিক আছে, 170টি এখানে পোস্ট ছিল। যারা এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করেছো তোমাদের এখানে কিন্তু এক্সাম সিটি বা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাইনাল রেজাল্টের পিডিএফ, এখানে এসএসসির মাধ্যমে এখানে CHSL CGL যে পোস্টটা ছিল ওই পোস্টের তোমাদের এডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক, তাছাড়া আইবি দপ্তরের এডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক, তাছাড়া এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের এডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের মাধ্যমে তোমরা যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করেছো তোমাদের জন্য কিন্তু এই নোটিশটা, যারা অ্যাপ্লিকেশন করেছো মিনিস্ট্রি অফ ডিফেন্স জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের মধ্যে থেকে জেনারেল ডুইট এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স এবং এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি তোমরা প্রত্যেকে কিন্তু এক্সামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এরপর দেখো যে আপডেটটা রয়েছে সিবিএসসির তরফ থেকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে তোমরা অনেক দিন আগে প্রায় 2024 অর্থবর্ষের মধ্যে তোমরা যারা এখানে তোমাদের সিবিএসসির মধ্যে সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা ছিল, ঠিক আছে, একটা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর একটা ছিল তোমাদের সুপারিনটেন্ডেন্ট। তো সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা ছিল ওই পোস্টের জন্য তোমাদের যারা এক্সামিনেশন মধ্যে অ্যাটেন্ড করেছো তোমাদের কিন্তু এখন তোমাদের টাইপিং স্পিডের জন্য অর্থাৎ তোমাদের টাইপিং স্পিডটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এখানে ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টাইপিং স্পিড দেওয়ার জন্য তোমাদের ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। কত তারিখ হবে এটা কিন্তু দিল্লির মধ্যে হবে। ঠিক আছে, টাইপিং টেস্টটা কোথায় হবে এটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 24 এবং 26 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, 24 এবং 26 সেপ্টেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমাদের এটা হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি ডিটেলস এখানে মেনশন করা হচ্ছে। যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টের মধ্যে আবেদন করেছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমাদের যে এডমিট কার্ডটা রয়েছে এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ডাইরেক্টলি সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এই ওয়েবসাইট লিঙ্কও আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। ওকে।
এরপর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেখে তোমরা যারা আবেদন করেছিলে রিক্রুটমেন্ট ফর প্রফেশনাল অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD/PO 2025-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের মেন্স এক্সাম, ঠিক আছে, অনলাইন যে মেন্স এক্সামটা, প্রথমত তোমাদের প্রিলিমস এক্সাম হয়েছিল, এখন তোমাদের মেন্স এক্সাম হবে। এই মেন্স এক্সামের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে যে ডেটটা রয়েছে 3 তারিখ 9 মার্চ 2025 থেকে 13 তারিখ 9 মার্চ 2025 এই তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে মেন্স এক্সামের জন্য তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তোমরা যারা আগরতলায় তোমরা এখানে এক্সাম দিয়েছো, প্লাস যারা গুয়াহাটি এক্সাম দিয়েছো, অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট কিন্তু গুয়াহাটির মধ্যে এক্সাম সেন্টার পড়েছে, তো তোমরা গুয়াহাটির মধ্যে গিয়েও কিন্তু এক্সাম দিয়েছো। তোমরা আমাদেরকে কল করে তোমরা যেটা জানিয়েছো এটা আমি তোমাদের বলছি। তো যারা এখানে এক্সাম দিয়েছো তোমাদের এখন মেন্স এক্সামের জন্য কিন্তু এখানে ডাইরেক্টলি নোটিফিকেশন জারি করা হয়েছে মেন্স এক্সামের জন্য। ঠিক আছে, মেন্স এক্সামের জন্য তোমাদের নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রত্যেকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, এরপর তোমাদের ক্যাপচা কোডটা ফিল আপ করে এরপর লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের এডমিট কার্ড কিন্তু প্রত্যেকে ডাউনলোড করবে। এটা কিন্তু মেন্স এক্সামের জন্য বলছি। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ভালোভাবে দেখে নেবে, CRPD/PO/2025-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশন। ঠিক আছে, এরপর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স এই পোস্টে তোমরা যারা দুইটি পোস্ট ছিল, প্রায় 3টি পোস্ট ছিল। ব্যাচ নাম্বার হচ্ছে 01/2026 এবং 02/2026। ঠিক আছে, 2026 অর্থবর্ষের ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচ যেটা তোমাদের যাবে। তো এই জায়গায় তোমাদের নোটিফিকেশনটা আমি তোমাদের নোটিফিকেশনটা দেখাচ্ছি প্রথমত। আচ্ছা, কোন কোন পোস্ট এখানে ভালোভাবে দেখে নাও। একটা হচ্ছে তোমাদের নেভিক জিডি, তারপর নেভিক ডিবি, তারপর তোমাদের এখানে ইয়াত্রী। তো এই যে পোস্টগুলির মধ্যে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, যারা এই পোস্টগুলির মধ্যে তোমরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছিল তোমাদের টোটাল কতগুলি পোস্ট ছিল সেটা আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। এই পোস্টগুলির মধ্যে যারা আবেদন করেছো তোমাদের প্রত্যেকেরই কিন্তু মনে আছে। তো যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করেছো তোমাদের এডমিট কার্ড কিন্তু তোমাদের ডাউনলোড করার জন্য এখানে লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস, যারা আবেদন করেছো প্রত্যেকের যে রেজিস্টার ইমেল অ্যাড্রেস এবং তোমরা পাসওয়ার্ড, এরপর তোমাদের ক্যাপচার কোড ফিল আপ করে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের এখানে CGEPT 01/2026 অ্যান্ড 02/2026 এই যে অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যারা আবেদন করেছো প্রত্যেকে কিন্তু এখান থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এডমিট কার্ড ডাউনলোড করে প্রত্যেকে কিন্তু এই যে এক্সামটা রয়েছে এক্সামটা অ্যাটেন্ড করবে। যারা ইন্ডিয়ান কোস্ট গার্ডের মাধ্যমে মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে তোমরা যারা নেভিক জিডি এবং নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং তোমার এয়ারউইক পোস্টের মধ্যে যারা আবেদন করেছো প্রত্যেক ক্যান্ডিডেটকে আমি তোমাদের জানাচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু এখানে এডমিট কার্ড ডাউনলোড করে তোমরা পরীক্ষায় বসবে। ঠিক আছে, এরপর আমাদের লিস্টের একেবারে লাস্ট যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে তোমাদের CISF। ঠিক আছে, CISF এর মাধ্যমে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যে নোটিফিকেশনটা আমরা আমাদের ভিডিওর মধ্যে তোমাদের মেন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ওটা আমাদের দিয়েছিলাম। তো ওই নোটিফিকেশনের মধ্যে দেখে তোমরা যারা আবেদন করেছো তোমাদের যারা এক্সাম দিয়েছো তোমাদের PET এবং PST টেস্টের জন্য, ঠিক আছে, PET টেস্ট এবং PST টেস্ট যেটা রয়েছে ওইটার জন্য কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে কনস্টেবল এবং ট্রেডম্যান 2024 অর্থবর্ষের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের কনস্টেবল যারা ড্রাইভার এবং এর জন্য তোমাদের এখানে 15 তারিখ 9 মার্চ 2025 এই তারিখে তোমাদের এখানে ডেট রয়েছে, এবং যেটা কনস্টেবল ট্রেডম্যান যেটা রয়েছে এখানে তোমাদের 26 তারিখ 9 মার্চ 2025 এই ডেটে কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু তোমাদের PET টেস্টের জন্য তোমাদের এডমিট কার্ড কিন্তু প্রত্যেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এই হচ্ছে প্রত্যেকটি নোটিফিকেশন আমি আমাদের চ্যানেলের মধ্যে আমরা যে ভিডিওগুলি দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওর প্রপার ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করছি। এই জন্য অবশ্যই যদি তোমাদের সহৃদয় যদি তোমরা এখানে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, যাতে প্রত্যেকটি নোটিফিকেশনগুলি তোমাদের হাতছাড়া না হয়। ওকে।